হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে হলো 2 ফেব্রুয়ারি, শুক্রবার। তো অনেক দিনের আগের ব্লগ এটা, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। একটা ফুল ব্লগ বানিয়েছিলাম, বাট সময়ের অভাবে এডিট করতে পারিনি। আচ্ছা, যাই হোক, এখন আমি ব্রেকফাস্ট করে নিলাম, তারপর এখানে বিছানা উঠিয়ে নিচ্ছি। সকাল এখন বাজে 11টা বাজতে 10 মিনিট বাকি। তো ব্লগ দেখতে দেখতে এখানে আমি ব্রেকফাস্ট করে নিয়েছি, তারপর বিছানাটা উঠিয়ে নিলাম। আর হল ঘরটা না রিভির খেলনা দিয়ে পুরো ছড়িয়ে ছিটিয়ে থাকে। তো ভাবলাম এখানে বিছানাটা ঠিক করে তারপর ওর খেলনাগুলো সব কিছু ঠিক করে নিই। বিছানা ওঠানো হয়ে গেছে, ওর খেলনাগুলো সব কিছু জায়গা মতো রেখে দিয়েছি। বা সেটা কিছুক্ষণের জন্যই, কারণ ও তো আবার সেম করেই দিবে। আর ও করবেই বা না কেন, ও তো ছোটো, বুঝে না। বাট আমার দেখতে একটু ভালো লাগে না এই জিনিসটা যে ছড়িয়ে ছিটিয়ে থাকে, যার জন্য আমি বারবার ঠিক করতে থাকি। আর ও এইভাবেই সব কিছু আবার ছড়িয়ে ছিটিয়ে দেয়। আর আমি কিন্তু এখন বাপের বাড়িতে আছি। তোমাদের সাথে কয়েকটা মিনি ব্লগ শেয়ার করেছি, যারা যারা আমার মিনি ব্লগ দেখেছো তারা জানবেই। বাট এই ব্লগটা অনেক দিনে পেন্ডিং ছিল, তো ভাবলাম আজকে একটু ফ্রি টাইম আছে, এডিটটা কমপ্লিট করে তোমাদের সাথে সেটা শেয়ার করে দিই। আর রিভি দেখলেই কী করলো। তো আমার এখানে রুম গোছানো হয়ে গেছে, আর হলঘরটাও গোছানো হয়ে গেছে। আজকে না বাইরে অনেক বৃষ্টি পড়ছে, যার জন্য আমি এদিকে জানলার সাইডে যে বেডশিট আর ব্ল্যাঙ্কেটটা দিয়ে রেখেছি সেটা আর খুলিনি। তো ঠিক আছে, চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। আশা করছি তোমাদের ব্লগটা আজকে ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো সকাল থেকে অনেক কিছু না ব্রেকফাস্ট করা শেয়ার করলাম, আর বিছানা উঠিয়ে ঘরটা গুছিয়ে নিয়েছি। তারপর দেখলে রিভি কী করলো। তো কি হয়েছে না, সকাল থেকে পুরো একদম দিনটা মানে ওয়েদারটা পুরো ক্লাউডি। অ্যাকচুয়ালি কালকে রাত্রে বৃষ্টি হয়েছিল, আবার সকালে দেখি মানে ও দোকান যাওয়ার সময় আবার ঝুমঝুম করে বৃষ্টি স্টার্ট। কিন্তু এখন একটু একটু রোদ উঠেছে আর কি। আর নেটে দেখাচ্ছিল যে মানে এই কয়েকদিন পুরো 1 সপ্তাহ নাকি বৃষ্টিই থাকবে। এখন জানি না কতটুকু কী হয়। তো ওয়েদার আপডেট এটাই ছিল। তো বৃষ্টি তো হয়েছে, আবার এখন একটু রোদ দিয়েছে, ভালোই হয়েছে, কারণ অনেক জামা কাপড় আছে ভেজা আর কি, তো শুকিয়ে গেলে ভালো হবে। আর এতটাই ঠান্ডা পড়েছে, দেখো আমি দুটো পরে নিয়েছি, এদিকে গরম নাইটিটা পরেছি, তার উপরে আবার সোয়েটারও পরে নিয়েছি। আর ব্রেকফাস্টও হয়ে গেছে। তারপর আজকে বৃষ্টি পড়ছিল না সকালবেলা, তো দোকান যাওয়ার সময় বলে গিয়েছিলো যে খিচুড়ি বানাতে, খিচুড়ি খাবে। তো যার জন্য মা সবজি কেটে কুটে রেখেছে। তো কিছুক্ষণ পরে বসালেও হয়ে যাবে। এখন সময় বেশি হয়নি, 11:30 বাজে। আর আজকে হলো শুক্রবার। তখন সকালবেলা আমার স্নান করা, তারপর ঠাকুর দিয়েছি, ব্রেকফাস্ট সব কিছু হয়ে গেছে। তো এখন শুধু রান্নাটা করলে হয়ে যাবে। আর রিভির খাওয়াটাও বসাতে লাগবে, কারণ ও খিচুড়িটা খেতে চায় না তেমন একটা। আর আমাদের জন্য বানাবো, তো একটু লঙ্কা শঙ্কা দিলে একটু ঝালই হবে, যার জন্য ওকে দেবো না সেটা আর কি। তো ঠিক আছে, চলো তোমরা দেখতে থাকো। তো তোমাদের সাথে কথা বলে একটু উপরে আসলাম, আর দেখো এখন হালকা হালকা রোদ উঠেছে, আর বৃষ্টির জন্য জায়গাটায় জলটা জমা হয়ে গেছে। সুস্মিতা রিভিকে নিয়ে ছাদের উপরে এসেছিল, আর রিভি এখানে এসে খেলতে খুব ভালোবাসে। আর রোদ মানে উঠাতে একটু মানে ভালোই হয়েছে। অনেকগুলো ভেজা কাপড় ছিল, সকালেও কিছু ধোয়া হয়েছে, কালকেরও কিছু ভেজা ছিল, এখন সব কিছু শুকিয়ে যাবে। তো এখন আমি চলে যাব কিচেনে। সকালে যা যা বাসন ধোয়া হয়ে গিয়েছিল সেগুলোকে গুছিয়ে নেব, তারপরে রিভির খাওয়াটা বসিয়ে দেব। আর মা খিচুড়ির জন্য সবজি সব কিছু কেটে কুটে রেখে দিয়েছে, তো সেগুলো মানে ধুয়ে শুয়ে রাখবো। আর খিচুড়ি প্রিপারেশনটা পরে হবে, আগে রিভির খাওয়াটা বসিয়ে দেব। তো ভাবলাম যে ডালটা একবারে 2 বেলার জন্যই করে নিই, কারণ এখন রিভির জন্য যা লাগবে লাগবে, আর রাত্রিবেলা তো আবার রান্না করতেই লাগবে। খিচুড়ি এখন এই বেলার জন্যই হবে, তো ভাবলাম যে রাত্রির জন্য ডালটা করে রাখলে মানে অনেকটা সেভ হবে আর কি। রাত্রে আবার কিছু একটা ভাজা আর মানে তরকারি করলে হয়ে যাবে। তো ডাল বানাচ্ছি যখন, ভাবলাম 2 বেলার জন্যই করে নিই। আর ডালে এখানে রিভির জন্য আলু সেদ্ধ দিয়ে দেবো, তো আলু সেদ্ধ ডাল দিয়েও খেয়ে নিতে পারবে। তো ঠিক আছে। আর এখন এখানে খিচুড়ির জন্য চাউলটা নিয়ে নিয়েছি, আর আজকে খিচুড়িটা একটু অন্যরকমভাবে বানিয়েছি, সেটা তোমরা দেখলে বুঝতে পারবে। আর ফুল রেসিপিটা তোমরা মার চ্যানেলে পেয়ে যাবে, এখনও দেওয়া হয়নি, যদিও খুব তাড়াতাড়ি সেটা মার চ্যানেলে শেয়ার করে দেবো। অনেকেই জানো আমার শাশুড়ি মার একটা চ্যানেল আছে, না চ্যানেলটার নাম হলো বিভাস কিচেন। তো সেখানে যদি তোমরা দেখো, তো এই খিচুড়িটা ফুল রেসিপিটা পেয়ে যাবে। আর এটা খুব তাড়াতাড়ি মার চ্যানেলে শেয়ার করে দেবে। তো এখানে দেখো সব কিছু কেটে কুটে ধুয়ে নিয়েছি, আর এখন খিচুড়িটা বসানো হবে। তো ঠিক আছে, চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো।
এখানে খিচুড়ি যা যা সবজি কাটা হয়েছিল সেগুলো আগে সব কিছু এক এক করে ভেজে নেওয়া হয়েছে। আর সেটা তোমরা একটু নুন হলুদ দিয়ে ভেজেছিল আর কি। মার চ্যানেলের রেসিপিটা তোমরা পেয়ে যাবে, আমি একটু একটু করে এখানে শেয়ার করে দিয়েছি। আর চাউলটাও মানে ভাজা হয়ে গেছে, তো এখন জল দিয়ে চাউল আর ডালটা একসাথে ফুটিয়ে নেব। আর তারপরে যা যা দিতে লাগবে সেগুলো দিয়ে তারপর ফোড়ন দিয়ে নামিয়ে দেবো আর কি। তো এখানে সব কিছু চাল ডাল সেদ্ধ হয়ে গেছে মোটামুটি। এখন যা যা সবজি ভেজে রাখা হয়েছিল সেগুলো দিয়ে দিচ্ছি, তারপরে ফোড়নটা দেবো। আর খিচুড়িটা আমিই বানিয়েছিলাম, মা পুরোটা দেখিয়ে দিয়েছিল আমাকে। অনেকটাই হয়েছিল, আর একটু প্রতিমা দিদির বাড়িতেও দেওয়া হয়েছে, তারপরে পিসিও এসেছিল। তো সবাই মিলেই খেয়েছিলাম, অনেকটাই হয়েছিল। তো আমি ভেবেছিলাম যে রাত্রিও কী জানি হয়ে যাবে, তো রাত্রির জন্য ছিল মানে মোটামুটি ছিল আর কি, সবার হবে না, তো আবার ভাতও রান্না করা হয়েছিল। তো যাই হোক, এখন এখানে ফোড়নটা দিয়ে দিচ্ছি। আর মার চ্যানেলে গিয়ে ফুল রেসিপিটা দেখে নিও। তো ঠিক আছে, চলো, এখন রান্না হয়ে গেছে। আর খিচুড়ির সাথে হবে বেগুন ভাজা। বেগুনটা আগেই আমি নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম ধুয়ে, তারপর সেটা ফ্রাই হবে। আর ছোট ছোট আলু ছিল, সেগুলো ফ্রাই করবে। তো আমি খিচুড়িটা বানিয়ে চলে গিয়েছিলাম রিবিকে খাওয়াতে, আর বাকিটা সুস্মিতাই করেছিল, মানে ভাজাগুলো সুস্মিতা করে নিয়েছিল। তো এখানে খিচুড়ি রেডি, ওপর থেকে ঘি দিলেই হয়ে যাবে। তো আর এখন ভাজাগুলো করা বাকি, তো সেটা করলে তারপরে রিভিকেও আমি খাইয়ে আসি, তারপরে গিয়ে আমরাও লাঞ্চটা করে নেব। তো ঠিক আছে, চলো তোমরা দেখতে থাকো। তো এখানে সবাই খেয়ে নিয়েছে, এখন সুস্মিতা আমার জন্য আর ওর জন্য নিয়ে নিয়েছে। মা, বাবা আর পিসি ওরা খাচ্ছে, আর বাকি ওরা দুজন সবাই খেয়ে নিয়েছে। তো খিচুড়িটা সত্যিই খেতে খুব ভালো হয়েছিল, আর ভাজার সাথে ছোট ছোট আলু ভাজার সাথে খেয়ে অনেক ভালো লাগছিল। তো তোমরা এভাবে ট্রাই করে দেখবে, খেতে খুব ভালো হয়। তো ঠিক আছে, চলো এখন খেয়ে নিই, তারপর তোমাদের সামনে এসে কথা বলছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন 3:30 বাজে। এখন একটু রেস্ট করবো। আর মানে খিচুড়িটা অনেকটাই টেস্টি হয়েছিল, খেয়ে খুব ভালো লেগেছে। তোমরাও এরকম করে একবার বাড়িতে ট্রাই করবে, সব কিছু ফ্রাই করে, তারপর চালটাকেও ঘিতে ফ্রাই করে নিয়েছি, দেখলেই তোমরা। তো সেরকমভাবে বানালে, মানে এটা ফার্স্ট টাইম খেয়েছি, খুব ভালো হয়েছে খেতে। আর ছোট ছোট আলু ভাজার সাথে সেটা অনেক টেস্টি লাগছিল খেয়ে। তো ঠিক আছে, চলো, রিবি এখনও ঘুমায়নি। ভাত খেতে যাওয়ার আগে ভেবেছিলাম ওকে ঘুম পাড়াবো, তো ও আর ঘুমায়নি। তো এখন ওকে ঘুম পাড়াবো, তারপর আমিও একটু দেরি শোবো। গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন 7টার উপরেই বাজে সময়। তো ও এসেছিলো এখানে সিঙ্গারা নিয়ে, তো ভাবলাম সবাই মিলে আবার চা খাই। তো চা বানিয়ে নিয়েছিলাম সবার জন্য, তো সিঙ্গারাও নিয়ে নিয়েছি। আর দুপুরের যে ডালটা ছিল না, সেটা গরম করে নিচ্ছি। আর রাত্রির জন্য চাউলটা ধুয়ে নিয়েছি আর কি, ভাতের জন্য। আর চা খাওয়া যা যা বাসন ছিল সেগুলো ধুয়ে নিয়েছি। আর তোমাদেরকে তখন বলেছিলাম যে একটু করে খিচুড়ি ছিল, তো সেটাও গরম করে নিয়েছি। আর এখানে দুপুরের যে আলু ভাজা বেগুন ভাজা সেটাও অল্প ছিল। তো এখন হয়ে যাবে আমাদের। আর এখন শুধু বানাবো লাউ মাছের মাথা দিয়ে। তো সুস্মিতা আমাকে লাউটা কেটে দিচ্ছে। আর আজকে না, এখন মনটা আমার খুব খারাপ, কারণ রিভিনা ঘুম থেকে উঠে দেখছি ওর একটা চোখ পুরো ফুলে গিয়েছিল। বাট সেটা তখন কারণটা জানতে পারিনি যে কেন ফুলেছে। তো ভেবেছিলাম কিছু পোকার কামড় দিয়েছে নাকি, সেটাই আমি ওকে ফোন করেছিলাম। তো ও এসেছিলো আর কি দেখতে। তো আসার সময় সিঙ্গারা নিয়ে এসেছিলো। বাট মানে কি হয়েছে বুঝতে পারছি না। ঘুম থেকে উঠে দেখে একটা চোখ পুরো ফুলে গেছে। আমি সেটা তোমাদের সাথে আর শেয়ার করিনি, আমার ভিডিও করতে ইচ্ছা করছিল না আগে আর কি, সেটা তো আমি শেয়ার করিনি। বা আর তোমাদের সামনে এসেও যার জন্য কথাও বলিনি। তো পরে সেটা জানতে পারলাম, মানে ওকে আমি ডক্টরও দেখিয়েছি। নেক্সট ডে ভেবেছিলাম যে কমে যাবে, বাট কমেনি। তারপর ডক্টর দেখালাম, তো ডক্টর বললো যে এলনা হতে পারে, যে এলনা ওঠে না চোখের সামনে। তো মা বড়ই গাছের যে পাতা দিয়ে 7বার মানে চোখে লাগিয়ে সেটা শুকাতে দিয়েছিল। আর মেডিসিনও দিয়েছিল ডক্টর, যদিও আমি মেডিসিন ওকে তেমন খাওয়াইনি, শুধু একবারে অ্যান্টিবায়োটিক খাইয়েছিলাম আর কি। তো সেটার থেকে ও ঠিক হয়ে গেছিলো। আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এখানে রান্না হয়ে গেছে। আর এখানে মা জিরে বা কালো জিরে বলো আনলে পরে এরকম ধুয়ে শুকিয়ে রাখে, তারপরে আমরা সেটা ইউজ করি। তো আমার পুরো রান্না বাড়া কমপ্লিট, এখন বাজে 9টা 15। তো কিছুক্ষণের মধ্যে আমরা ডিনার করে নেব। তো ডিনার কমপ্লিট হয়ে গেছে, আর ডিনার করার সময় সেটা শেয়ার করলাম না। সবাই খেয়ে নিয়েছি, 11টা বাজে এখন। আর বাইরে পুরো বৃষ্টি পড়ছে।
আর রিভির জন্য মনটা খারাপ, কারণ তোমাদেরকে তখন একবার বলেছি যে ওর চোখের উপরটা ফুলে গেছে আর ঘুমিয়েছিল। তোমাদের সাথে কথা বলেছিলাম যে ওকে ঘুম পাড়াবো, ওকে ঘুম পাড়িয়ে তো আমিও একটু দেরি ঘুমিয়ে গিয়েছিলাম। তারপর তখন ঠিক ছিল, মানে আমি এত একটা খেয়ালও করিনি যে আগে হয়েছে না পরে। তারপর ঘুম থেকে উঠে দেখি ওর চোখটা পুরো ফুলে গেছে, এখনও পর্যন্ত কমেনি। তো সকাল অবধি কমে গেলে ভালো হবে। ওষুধ এনেছি, মানে একটা মলম লাগানোর জন্য নিয়ে এসেছে ও ফার্মেসিতে বলে, মানে আগে দেখিয়ে ওর চোখটা ফটো মেরে নিয়ে গিয়েছিলো আর কি। তো দেখিয়ে তারপরে এনেছে, বলেছে এটা লাগালে ঠিক হয়ে যাবে। চোখ না, তা ভয় লাগে আর কি। তো ঠিক আছে, চলো কালকের মধ্যে এটা ঠিক হয়ে গেলে ভালো হবে। আর ভালো লাগছে না আর কি, মনটা খারাপ লাগছে খুব। তো ঠিক আছে, আজকে ব্লগটা আমি এই অবধি রাখলাম। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। যারা নতুন এসেছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি আরেকটা নতুন ব্লগ নিয়ে আসবো। গুড নাইট সবাইকে, টাটা।